হায়দ্রাবাদ টেস্টে মুশফিকের সংশয় নাই বলছেন বিসিবির চিকিৎসক ডক্টর দেবাশিস চৌধুরী। বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন জানিয়েছেন শ্রীলঙ্কা সফরের সূচি ফাইনাল হতে পারে সোমবার। শামসুল আরিফিনের রিপোর্ট। 2 টেস্ট 3টা ওয়ানডে ও 2টা টি20 খেলতে মার্চে শ্রীলঙ্কা সফর করার কথা টাইগারদের, কিন্তু এখনো অফিসিয়াল সূচি ঘোষণা করেনি কোনো বোর্ড। 7 মার্চ গলে প্রথম টেস্ট দিয়ে সফর শুরু হবে বলে কিছুদিন আগে খবর প্রকাশ করেছে লঙ্কান গণমাধ্যম। তবে বিসিবি প্রধান নির্বাহী বলছেন সফর সূচি চূড়ান্ত হতে পারে 30 জানুয়ারি। এফটিপি কমিটমেন্টে একটা শ্রীলঙ্কা একটা ট্যুর আছে, সম্ভবত এই ট্যুরটার আইটিনারি আমরা আগামী 2-1 দিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে পারবো বলে আমরা আশা রাখি। ঐতিহাসিক ভারত সফর মিস করতে চাইছেন না টেস্ট ক্যাপ্টেন মুশফিকুর রহিম। আঙ্গুলের ব্যথা কমে আসছে বলেই শনিবার শুরু করেছেন ব্যাটিং। মিনিট 30 নেট প্র্যাকটিস করেছেন প্রথম দিন, তাতে তেমন কোনো সমস্যা হয়নি বলছেন ডাক্তার দেবাশিস। এইভাবে যদি ওর ইমপ্রুভমেন্ট চলতে থাকে আমি আশা করছি আগামী 2-4 দিনের মধ্যে হয়তো পুরোপুরি ব্যাটিং শুরু করতে পারবে। আজকেটা জাস্ট বিগিনিং, একটু অনেকদিন যেহেতু খেলার বাইরে ছিল, এক ধরনের মানসিক স্বাচ্ছন্দ্যের জন্য ও ব্যাটিংটা করেছে। আর আজকেও ফিজিওথেরাপি হয়েছে, আমরা ফিজিওথেরাপি চালিয়ে যাব এবং এক্সারসাইজগুলো চালিয়ে যাবে এবং এখন পর্যন্ত উন্নতি গ্রাফ খুবই সন্তোষজনক। ভারতে একমাত্র টেস্ট শুরু হবে 9 ফেব্রুয়ারি। টাইগাররা হায়দ্রাবাদ পৌঁছাবে ফেব্রুয়ারির 2 তারিখ। শামসুল আরিফিন, 71। হায়দ্রাবাদে ভারতের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট ম্যাচের আগে ভারত এ দলের সাথে একটা প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ এ দল। ওই 2 দিনে খেলার জন্য দল ঘোষণা করেছে বিসিসিআই। অধিনায়কের দায়িত্বে থাকবেন অভিনব মুকুন্দ। অনূর্ধ্ব 19 দল থেকে সুযোগ পেয়েছেন ঋষভ পান্ত আর ঈশান কিষান। জাতীয় দল থেকে আছেন একমাত্র হার্দিক পান্ডিয়া, বাকি সবাই নতুন মুখ। বিসিএল ক্রিকেটের প্রথম দিনে ব্যাটে বলে সমানে সমান বগুড়ায় আবু জায়েদ রাহির 5 উইকেটে সেন্ট্রাল জোনের বিপক্ষে অ্যাডভান্টেজ আছে ইস্ট জোনের। সিলেট সাউথ জোনের সাথে বড় সংগ্রহের পথে নর্থ জোন। বিস্তারিত মাহদি হাসানের রিপোর্টে। বগুড়ার উইকেট বরাবরই বোলার ফ্রেন্ডলি। টস জিতে দ্বিতীয়বার ভাবেননি ইস্ট জোনের কাপ্তান অলক কাপালি। ব্যাটিংয়ে পাঠিয়েছেন সেন্ট্রাল জোনকে। পেস আর মুভমেন্ট সামলাতে পারেনি ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। 100 রান না তুলতে প্যাভিলিয়নে গেছে মধ্যাঞ্চলের 5 ব্যাটার। তবে শেষমেশ 200 কোটা পেরিয়েছে মোশাররফের দল। কাপ্তানের রান বিট 224-এ অল আউট সেন্ট্রাল জোন। ফর্মে থাকা আবু রাহির পেসেই দিশা হারিয়েছে ওরা। ফার্স্ট ক্লাস ক্রিকেটে সব মিলিয়ে নভেম্বর 5 উইকেট নিয়েছেন সিলেটের ছেলে। ন্যাশনাল টিমে সব পেস বোলাররাই ভালো বোলিং করতেছে। আমার টার্গেটটা হলো আমি যেরকম পারফর্ম করতেছি এরকমই পারফর্ম করে যাব ইনশাল্লাহ। আর হলো অবশ্যই সুযোগ আসবে, আমি আশাবাদী। মধ্যাঞ্চলের 253 স্কোরের জবাবে বিনা উইকেটে 95 রান তুলেছে পূর্বাঞ্চল। 50 তুলে আনবিটেন লিটন দাস। বগুড়ায় বোলার, তবে সিলেটের গল্প ব্যাটারদের। সাউথের বিপক্ষে 3 উইকেটে 210 রান তুলেছে নর্থ জোন। 65 রানে আউট হয়েছেন জহুরুল ইসলাম। 50-তে আনবিটেন নাইম ইসলাম, সাথে 35 রান করে তার সঙ্গী নাসির হোসেন। মাহাদি হাসান, 71। জাপানের ওসাকায় জে গ্রিন সাকাই ফুটবল ফেস্টিভ্যালের প্রথম দিনে 3 রকম স্বাদ পেয়েছে বাংলাদেশের অনূর্ধ্ব 16 মেয়েদের দল। 3 ম্যাচে একটা ড্র, একটা হার, একটাই জিতেছে ওরা। দিনের প্রথম ম্যাচে এসি ইমাবাড়ির সঙ্গে গোলশূন্য ড্র করেছে বাংলাদেশের মেয়েরা। পরের ম্যাচে অবশ্য সেরেজো ওসাকার বিপক্ষে 2-0 গোলে হেরে যায় ওরা। তবে